না গাজীপুর নিজে বলে কি আমি ওদেরকে তখন আমার স্ত্রী বললো যে আপনি ১৯৭৫ সালের পর থেকে প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা। বছরের পর বছর ধরেই বউকে তুলে নিয়ে যাবার এই ঘটনা প্রচলিত ছিল। তবে সেই মেজর ডালিমের এ বিষয়ে বক্তব্য কি? আসলে কি কামাল অপহরণ এবং ধর্ষণ করেছিল, নাকি কে করেছিল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ? এ নিয়ে প্রায় ৫০ বছর পর মেজর ডালিম নিজ মুখেই জানালেন আসল ঘটনা কি। চলুন জেনে নেওয়া যাক। গত রবিবার বহু বছর পর জনসম্মুখে এলেন শেখ মুজিবুর রহমানের সপরিবারে খুনের অভিযোগে অভিযুক্ত মেজর শরীফুল হক ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫-এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস, এমনকি তার জীবনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা, বিশেষ করে তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানতে চাইলে তিনি জানান, ১৯৭৪ সালের মাঝামাঝি সময় তার খালাতো বোনের বিয়েতে ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা। ঢাকা লেডিস ক্লাবের বিয়ে থেকে তুলে নিয়ে যাওয়া হয় তার স্ত্রী নিম্মিকে। তিনি বলেন, পুরো অনুষ্ঠানটাই তদারকি করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই। আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে। বিয়েতে সে উপস্থিত। রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মুস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে। বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল। তার ঠিক পেছনের সারিতে বসেছিল গাজীর ছেলেরা। বয়সীরা সবাই কম বয়সী ছেলেছোকরা। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতুক ছলে বাপ্পির মাথার চুল টানে। বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে। এভাবে ২-৩ বার চুল টানার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে, চুল টানছে কে? আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পরচুলা, জবাব দেয় একজন। পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায় ও বাপ্পিকে যে ছেলেটি চুল টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনার কিছুই তখন আমি জানতাম না। বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সবকিছুই সুষ্ঠুভাবে হয়ে যায়। তিনি বলেন, এ ঘটনার জের ধরেই দুটি মাইক্রোবাসে করে ১০-১২ জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা। গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতেই বেরোলেন তিনি। চিৎকার করে তিনি বললেন, কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? ঘটনার আকস্মিকতায় আমি হতবাক। আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? এ সমস্ত কিছুর মানেই বাকি। তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত। একনাগারে শুধু বলে চলেছেন, গাজীরে চেনো না, আজ আমি তোরে মজা দেখামো, তুই নিজেরে কি মনে করছস? তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। মেজর ডালিম বলেন, বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে। আমাকে জোর করে ঠেলে উঠানো হলো মাইক্রোবাসে। আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বলল, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে, ওদের একা নিয়ে যেতে দেব না। গাজী তখন আমার সাথে আমার স্ত্রী এবং খালাম্মাকেও গাড়িতে তুলে নিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের ৩২ নম্বরে বাসায়। এদিকে লাইভ টক শো চলাকালীন ইলিয়াস হোসেন মেজর ডালিমকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, তার স্ত্রী মারা গেছেন। তিনি বলেন, তার স্ত্রী অসুস্থ ছিলেন, কিন্তু তার চিকিৎসা নেওয়ার অনুমতি দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার তার স্ত্রীকে গৃহবন্দী করে, এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়। মেজর ডালিম আক্ষেপ করে বলেন, খালেদা জিয়ার সরকার ক্ষমতায় এসেও তার স্ত্রীর পাসপোর্ট ফিরিয়ে দেননি, যার ফলে তার সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি। অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে তার স্ত্রীর মৃত্যু হয়। মেহেদী হাসান, ইত্তেফাক।